হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে বাটা মশলা দিয়ে দেশি মুরগির ঝোল রান্না করব। বাংলাদেশ থেকে আসার সময় শিলপাটাটা নিয়ে আসলাম। আসলে আমরা বাঙালিরা ভর্তা না ছাড়া চলে না, তাই অনেক জিনিসপত্র রেখে আগে আমি শিলপাটাটা নিলাম, যাতে ভর্তা খেতে পারি, বাটা মশলা এগুলা করতে পারি। আমি প্রথমবার যখন সৌদি আরব আসলাম তখন এই শিলপাটাটা নিয়ে আসছিলাম। বাড়ি চলে যাওয়ার পর হাজবেন্ড তার রুমে নিয়ে রাখছিল। আমার হাজবেন্ড অনেক ভর্তা খেতে পছন্দ করে, আমিও ভর্তা খেতে পছন্দ করি, তাই খুব গর্ব করে এই শিলপাটাটা নিয়ে আসলাম। এখন কাজে দিচ্ছে শিলপাটা। দেশি মুরগি দেশ থেকে নিয়ে আসলাম এবার যখন আসলাম। এই মুরগি দুইটা আমি নিজেই লালন পালন করছিলাম বাড়িতে। হঠাৎ করে বেচা রেডি হয়ে গেলো, ভাবলাম তাহলে আর জবাই করবো না, সাথে করে নিয়ে যাবো, হাজবেন্ডকে সাথে করে একসাথে বসে খাবো। তাই জবাই করে মাংস করে নিয়ে আসলাম ফ্রিজিং করে। প্রথমে দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেলটা আমি বাংলাদেশ থেকে নিয়ে আসছি, আমাদের জমির সরিষা বাঙ্গায়া তেল বানাইছি, এই তেলটাই নিয়ে আসলাম। তারপর পেঁয়াজ, সবগুলা মশলা বাটা মশলা দিয়ে কষিয়ে নিব। সবগুলো মশলা একসাথে দিয়ে আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া বা শুকনো মরিচ বাটা সব একসাথে দিয়ে তারপর পানি দিয়ে একটু কষিয়ে নিয়ে বা দিয়ে দিচ্ছি মুরগি গোস্তগুলা। গোস্তগুলা দিয়ে তারপর একটু কষিয়ে নেব। এটাকে কষানো হয়ে গেলে দিয়ে দেবো পানি। পানি দিয়ে তারপর দেখে দেবো। এই যে এটা আমার দেশি মুরগির ঝোলের ফাইনাল লুক। রান্নাটা প্রায় শেষ পর্যায়ে, এই পর্যায়ে দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তা। রান্না করা শেষ দেশি মুরগির ঝোল।